পরে লেখছে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে না, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হচ্ছে না। কেন? কারণ ওয়াহাবিদের ঈমান নাই। আসসালামু আলাইকুম। এই সুন্নি, এই নষ্টবন্দি আর সরি নকশবন্দি, সে বলছে ওহাবিদের পিছনে নাকি নামাজ হবে না। তাহলে কার পিছনে নামাজ হইব? তোর রাস্তাঘাটে যে তোর ল্যাংটা পীর আছে না, ল্যাংটা পীরের পিছে তাহলে মসজিদে আন, তোর ল্যাংটা পীরের মসজিদের মধ্যে দাঁড় করাই দে, তোর ল্যাংটা পীরের ইমাম বানাই দে, সমস্যা না, ইমাম বানাই আর পিছনে নামাজ পড়। তোদের কি কইতাম, তোদের লাজ লজ্জা একবার নাই বললে চলে। তোদের লাজ লজ্জা নাই, একদম নাই। তো তোরে আমি একটা কথা কই, তুই যে ওয়াজ করস, তোর জিন্দিগিতে তোর ওয়াজের যে তোর সিরিয়াল, তুই জিন্দিগিতে যত বছর ধরে ওয়াজ করস, তোর ওয়াজের মধ্যে কোনোদিন কি ইমাম মাহাদি সম্পর্কে কোনোদিন কোনো লেকচার আছে, কোনো আলোচনা আছে? তুই না, তোর তাহারির 14 গোষ্ঠী, তোর সুন্নির যে 14 গোষ্ঠী, জীবনে যদি কোনো কোনো তরিকার, তোরা সুন্নির যে আকিদার, এরকম কোনো তরিকার কোনো হুজুর যদি ইমাম মাহাদিনিয়া বা শেষ জামানের কোনো আলোচনা কইরা থাকস, তাহলে আমার লিঙ্কটা দিস, আমি তোর ওই লেকচারটা শুনবো। আমি চ্যালেঞ্জ করে বললাম, তোদের এরকম কোনো লেকচার অনলাইনে নাই, কারণ তোরা এইসব নিয়ে কোনো সময় চিন্তাও করস না। তোরা আসস পিল লিয়া আর মাজার লিয়া। এছাড়া তোরা শেষ জামানের মানুষের যে তাদের ভূমিকা কি হবে, হ্যাঁ, গাজওয়াদুল হিন্দ হবে, তাদের ভূমিকা কি হবে, কি আসে বিষয়, এগুলো নিয়ে তোদের কোনো আলোচনা নাই, তোদের কোনো মাথা ব্যথা নাই। আমি বললাম তো, তোদের চ্যালেঞ্জ করলাম যে এমন কোনো আলোচনা যদি থাইকা থাকে তোরা, হ্যাঁ, ইমাম মাহাদি নিয়ে শেরজামান নিয়ে তোদের কোনো আলোচনা আছে, তাহলে আমার অবশ্যই দেখাইস। তোরা এইসব নিয়ে আলোচনা কেমনে করবি? তোদের তো এই সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নাই। তোরা হচ্ছে এই কোয়ালিটির লোক, তোদের এই সম্বন্ধে ন্যূনতম একবার ন্যূনতম কোনো সেন্স কমস নাই, তোদের এই ন্যূনতম কোনো যোগ্যতা নাই এগুলো বলা সম্পর্কে। তোরা সারা জীবনে পীর পূজা করেই তোরা দুনিয়াতে চলে যাবে, আর তোর শেষটা কি হয় আল্লাহ একমাত্র ভালো জানে। আমি আর কিছু বললাম না, মানুষ হিসেবে তো আমার বলার রাইট নেই। হ্যাঁ, তোদের শেষটা কি হয়, যদি এই আকিদা নিয়ে দুনিয়াতে যাস, তাহলে মনে করিস তোদের অনেক বিপদ আছে। কারণ এই আকিদা নিয়ে গেলে কোরআন হাদিসে যতটুকু ঘাটাঘাটি করলে পাওয়া যায়, এই আকিদা নিয়ে গেলে তোরা তোর পরকালের শান্তি হবে না, আশা করি। ধন্যবাদ।